ফুটবল বিশ্বকাপ আসলেই ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানরা কতইন পাগলামি করে। আর্জেন্টিনা শব্দটি শুনলে প্রথমে মনে আসে ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনা অথবা আজকের সেরা খেলোয়াড় লিওনেল মেসির মুখ। মনে আসে নান্দনিক ফুটবলের জন্য বাংলাদেশের মানুষ এই দেশকে বেশি চেনে। তবে ফুটবল ছাড়া আসলে আর্জেন্টিনা কত বড় দেশ, কোন ধর্মের মানুষ বেশি, এই সম্পর্কে বেশি মানুষ জানেন না। চলুন জেনে আসি আর্জেন্টিনা দেশ সম্পর্কে। নীল সাদা পতাকার দেশটিতে রয়েছে সমুদ্রের ইতিহাস। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশ। এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম হচ্ছে বুয়েনোস আয়ারস। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ ও বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। আর্জেন্টিনার আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। আয়তনে বাংলাদেশ থেকে প্রায় 19 গুণ বড় দেশটি দক্ষিণ আমেরিকার মহাদেশের দক্ষিণাংশে প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। পশ্চিম সীমানা আন্দিজ পর্বতমালা এবং অপর পাশে চিলি অবস্থিত। উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগর ও দক্ষিণ দিকে ডেক প্রণালী। আর্জেন্টিনার মোট স্থল সীমান্ত 9,376 কিলোমিটার। আর্জেন্টিনা ভূপ্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তর ও নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণে মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এর মধ্যে আছে রুক্ষ আন্দিজ পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকনকাগুয়া। তবে বেশিরভাগ লোক দেশটির মধ্যভাগে অবস্থিত সমভূমি পাম্পাস শহরে বসবাস করে। পাম্পাসে দেশটির অধিকাংশ কৃষি সম্পদ উৎপন্ন হয় এবং এখানে দক্ষিণ আমেরিকার বিখ্যাত কাউবয় গাইচোদের আবাসস্থল। আর্জেন্টিনাতে অতি প্রস্তর যুগের মানব বসতির দিক নির্দেশনা পাওয়া গেছে। আধুনিক আর্জেন্টিনার ইতিহাসে 16 শতকের স্পেনীয় উপনিবেশিকের মাধ্যমে সূচিত হয়। 1776 সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে রিও দে লা পাম্পা উপরাজ্যটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উপরাজ্যের উত্তরসূরি রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনার উত্থান ঘটে। 1810 সালে আর্জেন্টিনার স্বাধীনতা ঘোষণা করে এবং 1818 সালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে যুদ্ধ বিজয় শেষ হয়। 19 শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণ কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার প্রথমে শিল্পালয় শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সর্বোচ্চ ধনী দেশ ছিল। আর্জেন্টিনা রাজনৈতিক ইতিহাসের সংঘাতময় দেশ। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরন শ্রমিক, শিশু ও দরিদ্রতার কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং সামন্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন। কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে 1955 সালে পেরনের পতন ঘটে। 1983 সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আর্জেন্টিনা আবার গণতন্ত্র স্থাপিত হয়, কিন্তু দেশটিতে অর্থনৈতিক সমস্যা তখনও হাবুডুবু খেতে থাকে। বর্তমান দেশটি তার অর্থনৈতিক পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টিনার মোট জনসংখ্যা 4,43 লাখ। এর মধ্যে মুসলমান প্রায় 8 লাখ, যা মোট জনসংখ্যার প্রায় 2%। এছাড়া দেশটির মোট জনসংখ্যার মাধ্যমে রয়েছে রোমান ক্যাথলিক 92%, প্রোটেস্ট্যান্ট 2%, ইহুদি 2%, অন্যান্য 4%। লাতিন আমেরিকা দেশগুলির মধ্যে মোট জনসংখ্যার বিচারে আর্জেন্টিনাতে সবচেয়ে বেশি মুসলমান বাস করে। মুসলমানরা ধর্মের দিক থেকে এদিকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে। পবিত্র রমজান উৎসব সব ইসলামিক উৎসব তারা বেশ আনন্দের সঙ্গে পালন করতে পারে। ইতিহাস অনুযায়ী আর্জেন্টিনা যখন স্প্যানিশ পর্তুগিজ কলোনি ছিল, তখন এখানকার কাজ করার জন্য বহু পশ্চিম আফ্রিকা থেকে মানুষ ধরা আনা হতো। সর্বপ্রতি তারা ছিল মুসলিম। পরবর্তীতে সিরিয়া, লেবানন সহ বিভিন্ন আরব দেশ থেকে এখানে মুসলিমরা আগমন করা শুরু হয়। বর্তমানে বেশিরভাগ মুসলিমই দেশটির রাজধানী বুয়েনোস আয়ারসে বসবাস করে।